আজকে আমি এরকম সুন্দর একটা এমব্রয়ডারি বানিয়ে দেখাবো। এরকম ফুল বানানোর জন্য আমি এই সুতো ইউজ করেছি আর 2 রকমের সুচ ইউজ করেছি। এইখানে আমি দিচ্ছি ফ্রেঞ্চ নট স্টিচ। এইভাবে আমি পুরো রাউন্ডটাতে ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে ভর্তি করছি। এবারে আমি এইখানে এইভাবে 5টা দাগ করছি। এখানে আমি সুতোটা ইউজ করব পুরো 6 এটা এইভাবে শুরু করছি। এরপর এটাকে এখানে গেঁট দিয়ে দিচ্ছি, তা নাহলে সুতোটা হালকা হয়ে যাবে। এইখানে সুতোটাকে আবার বের, এইখানে আমি দেবো লেজি ডেজি স্টিচ। এইখানে যে সুতোটা আছে 6টা সেটাতে বার করছি। আমি এখানে 12 বার দেব। বার দিলাম, তারপরে এটা আমি এখানে ঢুকিয়ে দেব। আমি নিচ্ছি 3 সুতো। 3 সুতো নেওয়ার পর এর পেছন দিকে আমি এটাকে এইভাবে পেছন দিকে ঢুকালাম। তারপর এবারে এইখানে এর ভেতর দিয়ে এটাকে ছুঁচটাকে পার করে নিলাম। পার করে নেওয়ার পর এবারে এইখানে এগুলো পার 4টে নিলাম। এবার এই সুতোটাকে দিয়ে এইখানে এটাকে লক করে দিচ্ছি। আবার 4টে নেব। 4টে নিয়েছি, আবার এই 4টেকে এখানে লক করে দিচ্ছি। আবার এই 4টে নেব। এই 4টে নেওয়ার পর এই সুতোটা কিন্তু সব সময় পেছন দিক থেকে নিচ্ছি। এটা হয়ে গেল। তারপর এই সুতোটাকে আমি আবার এইখানে এটাকে লক করে দিচ্ছি, পেছন দিক দিয়ে ঢুকিয়ে দিলাম। পেছনে ঢোকানোর পর এটাকে আমি এইখানে হয় গেঁট দিয়ে দিতে হবে, তা নাহলে কেটে দিতে হবে। তা নাহলে এই সুতোটা পরেরটা যখন করব তখন টান পড়ে যাবে। এইভাবে এটা কেটে আমি এখানে রেখে দিলাম। আর এই সুতোটাও আমি কাটিনি, এটাকে রেখে দিয়েছি। এবারে আমি এটাকে এখানে অন্যটার ভেতরে পরাবো। এই যে এখানে যে আছে সুতোটা সেখানে পরাবো। এখানে আবার এটার মতোই করব, সবগুলোতেই এইভাবেই করব, সেম এই জিনিস। এখানে আবার 12টা করব। সেম এটারই মতো সাইজেই এটাও করব। আর করার সময় সব সময় এখানে এটাকে চেপে ধরতে হবে, না চেপে ধরলে এটা ছোট বড় হয়ে যাবে।
12 বার করলাম এটা। 12 বার করার পর এটা এবার এই সামনে এখানে একে ঢুকিয়ে দেব। এরপর আমি এই ছুঁচটা আবার এই পেছন দিকে ওঠাবো। পেছন দিকে ওঠানোর পর প্রথমে এইখানে এটাকে ছুঁচটাকে এদিকে পার করে নেব। এইভাবে পার করে নেওয়ার পর এবারে চারটে চারটে করে ঢোকাবো। চারটে ঢোকানোর পর এই সুতোটা পেছন দিক থেকে নিয়ে একে লক করে দেবো। আবার চারটে নেব। আবার চারটে নেব। সেম এই একই প্রসেসে হবে। এটা আবার পেছন দিকে এখানে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে পেছন দিকে এটাকে লক করে দেব। এইভাবে আমি এগুলো করে নিচ্ছি, তারপর দেখাই। এইভাবে এটা পুরো কমপ্লিট করে নিলাম। এবারে এই দুটো যে আছে ফাঁক, এই দুটোর মধ্যেখান থেকে একটা দাগ নেব, এইখান থেকে এতদূর। আবার এইটা আর এইটা যে রয়েছে তার মধ্যেখান থেকে নেবো আর একটা, এই দুটোর ঠিক মধ্যেখান অবধি নিলাম। আবার এই দুটোর ঠিক মধ্যেখান অবধি, আবার এইখান থেকে এইটা যে রয়েছে এর মধ্যেখান অবধি এটা নেব। এইভাবে এটা করব। এই যে এবার শুরু করছি। এই যে এই দুটোর ঠিক মধ্যেখান থেকে এটাকে নিচ্ছি, এই দুটোর ঠিক মধ্যেখান অবধি নেব, এই দুটোর মধ্যেখান থেকে নেব, এরপর আমি এখানে এটাকে গেঁট দিয়ে দিচ্ছি। গেঁট না দিয়ে দিলে এদিকে সুতোগুলো হালকা হয়ে যাবে। এরপর আমি ঠিক এই সুতোটার এইখানে ওঠাচ্ছি। আবার সেম প্রসেসই করব, যেমন ভাবে এগুলো করেছি অমনিই করব। এগুলোর থেকে এটা একটু বড় করব। এটাতেও আমি 12টাই দেব। এটাতেও 12টা দিলাম। 12টা দেওয়ার পর এটাও সেই সেম করব। এটার ভেতরে এখানে ঢুকিয়ে দেব। পর আবার আমি এটাকে নিয়ে 3 সুতো নিয়েছি, এটা আবার এর পেছনে ঢোকাচ্ছি। পেছনে ঢোকানোর পর প্রথমে এইটার এদিকে সুতোটা নিয়ে চলে এলাম। এরপর সেম এগুলো যেমন করেছি সেম প্রসেসেই করব। চারটে নিলাম। এরপর আবার চারটে নেব। এরপর আবার চারটে নেব। এই দুটোর ঠিক এটা মধ্যেখানে করলাম। এরপর আবার এটা সেম যেমন এগুলো ঢুকিয়ে দিয়েছিলাম তেমনি ঢুকিয়ে এটাকে গিট লাগিয়ে দেব।
ঢোকানোর পর এদিকে এটাকে গিঁট লাগিয়ে দেব। এরপর আবার এটা করব, সেম এই প্রসেসেই এগুলোও করব। এই যে এখানে এই সুতোটাকে ধরছি যেটা এঁকেছিলাম, এখানেও 12টা করলাম। 12টা করার পর এখানে এটার ভেতরে এটাকে ঢুকিয়ে দেব। উঠানোর পর এটাকে প্রথমে এদিকে পার করে নেব, তারপর এবার চারটে চারটে করে পার করব। এবার এটাকে আবার এই পেছন দিকে ঢুকিয়ে দেব। এইভাবেই আমি বাকি আরো দুটো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। যে এইভাবে আমি চারটে দিয়ে কমপ্লিট করলাম। এবারে এই দুটোর ঠিক মধ্যেখানে, এটার আর এটার মধ্যেখানে দেব, আর এইখান থেকে এই দুটোর ঠিক মধ্যেখানে একটা দেব, আর এই দুটো যে আছে এই দুটোর মধ্যেখানে একটা দেব। এইভাবে করব। এবার এইখান থেকে এই দুটোর ঠিক মধ্যেখানে অবধি দেব। এবারে এটাকে আমি এখানে পেছন দিকে গিঁট দিয়ে দেব। গিঁট না দিলে সুতোটা টান থাকবে না। এইটাতে আমি দেব 16টা, এগুলো 12টা করে দিয়েছিলাম, এখানে দেবো এবারে 16টা। সেম একই প্রসেসে করব। এখানে আমি এটা দিলাম 16 বার। এবারে এই সুতোটা উঠাচ্ছি পেছন দিক থেকে, এটাকে পার করে নিচ্ছি। সেম একই প্রসেসেই করছি, শুধু এটা কোনোটা একটু কম দিচ্ছি, কোনোটা একটু বেশি দিচ্ছি। চারটে, এটাকেও আবার ঢুকিয়ে দেবো পেছন দিকে, যেমন ভাবে আগের গুলো করলাম সেম একই প্রসেস। এইভাবেই আমি আরো দুটো করে নেব, তারপর দেখাবো। এইভাবে সব ফুলগুলো কমপ্লিট করে নিলাম। তারপর আমি এখানে পাতা বানিয়ে রেখেছি, এইখানে আমি দিচ্ছি ফিশ বোন স্টিচ। এখানে সুতোটা আমি নিয়েছি 4 ঘি।
এবারে এই ডান্টিগুলোই দিচ্ছি স্টিম স্টিচ বা ডাল স্টিচ। এইভাবেই আমি এই পাতাগুলো করে নিচ্ছি, তারপর দেখা।